এখন আদালতের বিরতি। আমরা যদি একবার আন্দাজও করতে পারতাম ওই বাচ্চাগুলোকে কোথায় নিয়ে গেছিল তাহলে খুব ভালো হতো। সোনা পাচারটাও তো আন্দাজ, হ্যাঁ? গোটা দ্বীপ তন্ন তন্ন করে খুঁজেছি বিভিন্ন সময়, কিন্তু কোথাও সোনা খুঁজে পাইনি। মা কালী, একটা প্রমাণ দাও, একটা প্রমাণ দাও যাতে বিপদ টলাতে পারি। একটা প্রমাণ দাও। বাচ্চাগুলোর বাবা মার পারমিশন ছাড়াই এত ডেসপারেটলি ওদেরকে তুলে নিয়ে যাওয়া মানে আমার মনে হচ্ছে গন্ডগোলটা এখানে। আচ্ছা, খেলনাগুলো কই? কোর্টের প্রসিডিংস আবার শুরু করা হচ্ছে। আশা করি এবার উপযুক্ত প্রমাণ আদালতের সামনে আসবে। একদমই ধর্মাবতার। বাস্তব প্রমাণের দাবি এবার আমিও রাখছি, কারণ সোনা পাচারের মিথ্যে অভিযোগ আমার ক্লায়েন্টের উপর অকারণে দেওয়া হবে সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমার মক্কেলের ভেতর থেকে পরিবর্তন হয়েছে। থামুন, আপনার মক্কেলের কোনো পরিবর্তন হয়নি আর কোনোদিনও হবেও না। ওনার পোশাক আশাক দেখে তো বোঝা যাচ্ছিল না যে ওনার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে যেদিন উনি মোরিঙ্গা দ্বীপে পৌঁছেছিলেন সেদিন। রুদ্রূপ সান্যাল, আপনি আদালতকে জানান সত্যিটা কি। আপনি কেন মোরিঙ্গা দ্বীপে গিয়েছিলেন? দেখুন, এই কথা মিথ্যে নয় যে আমি অপরাধ জগতের সাথে যুক্ত ছিলাম। এখন সবাই সে কথা জেনে গেছেন। আমি অনেক ঘৃণ্য পাপ করেছি, তার জন্য আমি সাজাও খেটেছি। আমাকে সংশোধনাগারে যেতে হয়েছে এবং জীবনের কিছু অমূল্য বছর আমি সেখানে কাটিয়েছি। এই সংশোধনাগারে আমার ঈশ্বর দর্শন হয়েছে, আলোক প্রাপ্তি হয়েছে। এই কথা ফুলকি দাস এবং রায়চৌধুরী পরিবার না মানলেও আমার ভক্তরা মানে। তারাই এখন আমার বৃহত্তর পরিবার। ওই আশ্রমই আমার ঘর। আশ্রমে ঘুমন্ত অবস্থায় হঠাৎ একদিন আমি স্বপ্নে ঈশ্বরের নির্দেশ পাই। তিনি আমাকে দেখা দেন আবার। আমি এত ভাগ্যবান। তিনি আমাকে বলেন এসে যে তুই যাদের যাদের কাছে কৃতজ্ঞ, তুই যাদের যাদের কাছে ঋণী, তাদের ঋণ তুই শোধ কর। দেখ তাদের কি উপকার করতে পারিস। আমার মূল রাগ ছিল আমার বোনের ওপর, ফুলকির ওপরে। আসলে আমার রাগ ছিল যে ফুলকি আমি থাকা সত্ত্বেও আমাকে পিড়িয়ে এই রাজমহলে সর্বস্ব হয়ে গিয়েছিল। আমি জানি আমার অনেক হিংসে, আমার অনেক রাগ, কিন্তু এই রুদ্ররূপ সান্যাল ফুলকিকে কারণে অকারণে বারবার মারার পরিকল্পনা করেছে, বারবার মারতে চেয়েছে। মিলর্ড, আমি কিছু বলতে চাই। অবজেকশন ইওর অনার। এটা কি ফুটবল খেলার মাঠ যে যখন পারছে ঢুকে পড়ছে খেলছে? মিলর্ড, এই মাত্র আমার কাছে একটা প্রমাণ এসেছে যার ভিত্তিতে এই কেসটা একেবারে ঘুরে যেতে পারে। এই প্রমাণ মা কালী পাঠিয়েছে শয়তানকে শাস্তি পাওয়ানোর জন্য। মিলর্ড, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাকে দয়া করে পরের ডেট দিন। সেটা আমি ঠিক করব, আপনি নন। আই এম এক্সট্রিমলি সরি। কি প্রমাণ আছে দেখান। আরে মিথ্যে ভিডিও, এটা কি দেখছেন ধর্মতার? এআই দিয়ে বানানো সাজানো ভিডিও, এটা মিথ্যে। এগুলো করা যায় আজকাল। এই ভিডিওর সোর্স কি আপনি কাঠগড়া এসে বলুন। ইওর অনার, পুলিশের ওয়েবসাইটে কোনো একজন অজ্ঞাত ব্যক্তি এই ভিডিওটি আপলোড করেন। মেবি আননোন কোনো একজন ব্লগার। তবে সে যেই হোক, আসল অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সে করে দিয়েছে।
ক্লোজিং স্টেটমেন্ট। ইওর অনার, এই কেসের শুরুতে আমাদের কাছে উপযুক্ত প্রমাণ ছিল না, এটা ঠিক, কিন্তু রুদ্ররূপ সান্যালের মতো অপরাধীদের বিচার আইন করে না, করেন স্বয়ং ভগবান। কারণ ভগবানের নাম করে, ধর্মের নাম করে দিনের পর দিন এই ভণ্ড যে মিথ্যে সাজিয়েছে, আমি চাই তার উপর ভিত্তি করে এই অপরাধীকে, অপরাধী বললাম মিস্টার চ্যাটার্জি কারণ অপরাধ প্রমাণিত, নজিরবিহীন শাস্তি দেওয়া হোক রুদ্ররূপ সান্যালকে। মহামান্য আদালতের কাছে আমার এইটুকু আবেদন। দ্যাটস অল। আপনি কিছু বলবেন? নো ইওর অনার। রুদ্ররূপ সান্যালী যে অপরাধী এবং তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই যে সত্যি